আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি রাবিয়া নূর, দুবাই থেকে তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে আরেকটি ভিডিও নিয়ে, ব্লগ ভিডিও। আশা করছি এই ভিডিওটা অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওতে দেখতে পারবেন বাচ্চাদের আমি কতগুলা কাজ করাবো। আজকে আমি বাচ্চাদের দিয়ে প্রায় সময় অনেক কাজ করাই, প্রায় সময় না, রেগুলারই এভরিডে কিছু না কিছু কাজ করাই। সব সময় চারজনকে, আমার চারটা ছোট বাচ্চাকেই। তো ঘুম থেকে উঠে দেখি ওর বাবা সুপার ভিতর অনেক ওদের জন্য খাবার দাবার ঘরের জিনিস নিয়ে এসেছে। তো প্রতিদিনই আপনাদের ভাইয়া মানে ব্যতিক্রম কিছু নাই, প্রতিদিন এভরিডেই এরকম রেগুলার কিছু না কিছু নিয়ে চলে আসে, কারণ ঘরে প্রয়োজন পড়ে। এভরিডেই অনেক কিছু নিয়ে আসতে হয়, একটা না একটা কিছু লেগেই থাকে। তো আপনাদের ভাইয়া কিছু না কিছু নিয়ে আসে এবং কখনো রেখে দেয় নিজে, কখনো আমার জন্য রেখে দেয় বেশি টায়ার হলে, লেট হয়ে গেলে। তো এই তো বুঝতেই পারছেন। তো রায়হান রাহিম এই দেখুন ধরে নিয়ে যাচ্ছে। তো বললাম নিয়ে আসো, আমিও করি, ওদের দিয়েও করাই যেতটুকু ওদের সম্ভব, কারণ বাচ্চাদের দিয়ে কাজ করানো অনেক দরকার। আর প্রথমেই আপনাদের অনেক ধন্যবাদ বলতে চাই, কারণ আপনারা আমাকে যেই সাপোর্টটা করছেন অসংখ্য ধন্যবাদ। কারণ আমি ভাবিনি এত সাপোর্ট করবেন আপনারা, আমাকে অনেক সান্ত্বনা দিয়েছেন তার জন্য। আসলে চারটা ছোট বাচ্চা নিয়ে লাইফটা কিন্তু এত ইজি না বিদেশের বাড়িতে, কারণ আপনারা জানেন আমার জন্মদিন, কিন্তু আপনাদের ভাইয়া টাইম পাচ্ছে না, আর আমার শরীরটাও ভালো ছিল না, আমার অনেক জ্বর আসছিল রাত্রে। তো যেই কারণে আমিও অনেক ক্লান্ত। আর এদিক দিয়ে রায়হান ডান্স করছে, অনেক দুষ্টুমি করছে, কারণ একটু কাজ করছে তো এরকমই করে। আর নিয়ে আসলাম রাফিকে, টলিতে বসালাম কারণ সামানগুলো উঠাতে হবে। আর আয়শাকে প্যান্ট পরিয়ে দিচ্ছি, কারণ ও একটু আগে ওয়াশরুম থেকে আসছে। তো ঘুম থেকে উঠেই তো বাচ্চাদের একটার পর একটা কাজ লেগেই থাকে। আর আপনাদের সাথে আমি শেয়ার করব আমি যেভাবে ঘর সংসার সামলাই বাচ্চাদের নিয়ে। তো ওই ব্যাপারগুলো আমি খুঁটিনাটি আপনাদের সাথে শেয়ার করে থাকি। আর আপনারা এত ভালোবাসা দেন, এত পছন্দ করেন। আর মূলত যাদের বাচ্চা আছে আমার মতো, যদি আপনারা অনেক কিছু ফলো করেন, তো বাচ্চাগুলো যাদের বেশি বাচ্চা, একটা বাচ্চা থাকলে অনেক কিছু শেখার মতো আছে। দেখলে আসলে অনেক কিছু শেখা যায়, জানা যায়, এই আর কি। আমি কিন্তু অনেক কিছু জানি না, তার জন্য আমিও অনেক কিছু দেখি যখন আমার মনে হয় যে এই জিনিসটা আমার জানা দরকার। আর আজকে রাফিকে প্রথমবার বিসমিল্লাহ বলে আজকে পানি দিব। তো পানিটা কিসের দেই কি সব কিছু বিস্তারিত ভিডিওতে আছে, আপনারা দেখতে থাকুন। আর এদিক দিয়ে সবগুলা সামান বের করছি, দেখুন কেক এটা সেটা অনেক কিছু নিয়ে আসছে ওর বাবা। তো ওদের জন্য খাবার এটা সেটা নিয়ে আসে সবার বাবাই, শুধু ওর বাবা না, আমি জানি সব সংসারে কিন্তু এরকম হয় বাবারা। আর ওদের বাবাদের, ওর বাবাকে রাত্রে বলে যে এইটা খাবো ওইটা খাবো ওইটা খাবো, ওদের বলার মানে শেষ নেই বাচ্চাদের। মনে হয় শুধু আমার বাচ্চা না, সবার বাচ্চা এরকম। ফোন লাগাও, ফোন দাও, আব্বুর সাথে কথা বলবো, এটা লাগবে ওইটা লাগবে। আর ওদের আব্বু অনেক খুশি খুশি মনে এগুলো শুনে, তো ভালো লাগে মনে হয় সব বাবাদেরই। আর কি বলবো, সবার বাচ্চা এরকম আলহামদুলিল্লাহ। সব আপুরা হয়তো বা জানেন যে আপনাদের বাচ্চাও এরকম, একটু বড় হয়ে গেলে। আর যাদের ছোট বাচ্চা একদিন তাদেরও হবে এরকম ইনশাল্লাহ। আর যাদের বাচ্চা পেটে তারাও কিন্তু এরকম সময় দেখতে পারবেন ইনশাল্লাহ। তো সব আপুরা যাদের বাচ্চা আছে তাদের বলি যে আমার 3 মাস 12 দিনের বাচ্চাকে আমি কি খাওয়াবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো, আর লাইভেও শেয়ার করেছি। তো আর পানি দিব আজকে, পানি কিসের পানি খাওয়াবো বিসমিল্লাহ বলে, তো সেটা শেয়ার করব। দেখুন কি কি এনেছে, কেক, বিস্কিট, তারপরে বুস্টার, তারপরে হলো বনবিটা, তারপরে মায়োনিজ, আটা, চাল, বাসমতি চাল বিরিয়ানির। তো এরকম অনেক কিছু নিয়ে আসে, ওনার মন পছন্দ। আবার কিছু বাচ্চারা বলে দেয় ম্যাগি কিউব, এটা হলো বিফ ম্যাগি কিউব। তো অনেক কিছু নিয়ে এসেছে, ব্রেড নিয়ে এসেছে। তো ব্রেড তো রেগুলারই লাগে বাচ্চাদের ঘরে, এটা আপনারা যারা সবাই জানেন। আর বাচ্চাদের ঘরে কি, বাচ্চা ছাড়া সবাই কিন্তু ব্রেডটা আমরা খেতে পছন্দ করি অ্যাটলিস্ট। আর এখানে রাফিকে নিয়ে নিয়েছি, আর রাফি এখন বাবলস দিচ্ছে, বুলবুল করছে। রাফি সব সময় কিন্তু এরকমই করে। আর এখন বাচ্চাদের মুখ হাত ধুয়ে দিলাম, মানে ব্রাশ করিয়ে দিলাম বাথরুমে, সব কিছু মানে ওদের শেষ। এখন দিচ্ছি কেক কেটে, যেন কেকটা খাওয়ার পরে দিব মিল্ক বানিয়ে, তো ওদের একটা শব্দ করে না। আর এখানে দেখুন চিকেন, আর কি মানে চিকেনের সিনা বুকের পিস, এগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি খাবারের জন্য, তো বাচ্চাদের জন্য, বিশেষ করে রাহানের জন্য। আর এখানে দেখুন, আর আমি এগুলো মেখে ডিপে রেখে দেই। তো আমি বের করে রাখি, যেমন ঘুম থেকে উঠে হয়তো বা ঘুম থেকে আমি ওদের আগে উঠলাম ফিটারের জন্য কিছুর জন্য, তখন আমি বের করে রাখি। তো আমি এভাবেই কিন্তু চিকেন ম্যাগনেট করে রাখি, যখন মন চায় তখনই কিন্তু বানিয়ে দেওয়া যায় বাচ্চাদের।
আর এটা হলো মানে মানে কি বলে এটাকে, একটার উপর একটা দিয়ে যেটা করে সেইভাবে। আর এটার এই বক্সে রাখি আমি নর্মালি, আমি ফিশকেও কিন্তু এভাবে ম্যাগনেট করে রাখি, মানে মেখে রাখি। তো এইভাবে আমি সব সময় ফিশকে মশলা লাগিয়ে রাখি, তারপরে চিকেন মশলা লাগিয়ে রাখি, তাহলে আমার কি ইজি হয়ে যায়। দেখেন হঠাৎ হয়তো রান্না বান্না বাচ্চার খেতে ইচ্ছে করছে, কিছু ভাল লাগছে না, তো এভাবে মেখে রাখলে যখন যেদিন হয় না সেদিন একটু আলু সিদ্ধ করে আলু ভর্তা করে ফেললাম, ডাল করে ফেললাম, সাথে চিকেন ভেজে দিলে হয়ে যায়। আর এই তো দেখুন ভাত রান্না হয়ে গেছে। তো এগুলো টুকিটাকি করে অনেক খাবার দাবার। আর এখানে ছিল ফুলকপি তরকারি রান্না করেছিলাম, তো সেটার তরকারি একটু গরম করেছি। অনেক দিন ধরে আপনাদের সাথে তো রেসিপি শেয়ার করি না কোনো প্রকার, তো ইনশাল্লাহ আগামীতে করব। টুকিটাকি তো রেসিপি আপনাদের সাথে শেয়ার আমি করেই থাকি। আসলে কয়েকটা দিন আমার তেমন ভালো যায়নি, আপনারা জানেন আমি অনেক টেনশনে ছিলাম, চিন্তা ভাবনা ছিলাম। আর এদিকে ফ্রিজের মাছ মাংস দিয়ে ভরা, তো মাছ বের করে করে কাটবো ভাবছি। তো দেখি কেটে কেটে আমি কাটি, কারণ আমি ফ্রেশ মাছ নিয়ে আসি। তো আমি কি করি, ডিপে রেখে দিই ভাগ করে করে 3টা 4টা এরকম করে। আর ইচা মাছগুলো ভর্তা করবো আজ থেকে না, অনেক আগের থেকে ভাবছি কিন্তু করা হচ্ছে না। তো দেখি একদিন করে ফেলবো টাইম করে ইনশাল্লাহ। টাইমেরই সমস্যা, কারণ ছোট বাচ্চাদের নিয়ে টাইম কখনোই হয়ে ওঠে না। এটাই হলো আমাদের মানে গৃহিণী যারা তাদের এই সমস্যা। ছোট বাচ্চা থাকলে সব সময় আর লেজি করা যায় না। আর আরাম কি জিনিস সেটা তো আমি জানি না বলতে গেলে। আর গত 5 থেকে 6 বছর ধরে 5 বছর ধরেই আমি আরাম কি জিনিস জানি না, যখন থেকে আমার রায়হান আসছে দুনিয়াতে। কারণ বাচ্চাদের উপরে প্রচুর পরিমাণ পরিশ্রম দিতে হয়, তারপরে বাচ্চারা ভালো মানে সুন্দরভাবে মানুষ হতে পারে, সব কিছুই ওদের ভালো চলে, ভালো ওদের খাবার দাবার পড়ালেখা সব কিছুতে কিন্তু টাইম দিতে হয়। মেয়েরা তখনই সুখে থাকে যখন বাবার বাড়িতে থাকে। আমার মনে হয় তখন আর টেনশন চিন্তা ভাবনা কিছু থাকে না। পড়ালেখা যারা করে তাদের পড়ালেখার চিন্তা ভাবনা থাকে, আর যারা জব করে তাদের হয়তো বা জবের চিন্তা ভাবনা থাকে। এছাড়া কিন্তু কোনো টেনশন থাকে না বাড়তি। আর যখন মানে মেয়েরা চলে আসে স্বামীর ঘরে, বাচ্চা কাচ্চা হয়ে যায়, তখন মানে আলাদা টেনশনের উপর টেনশন। এটা মানে হয়তো ছেলেদের ক্ষেত্রে সেম, বিয়ের পরে তো একটু চিন্তা ভাবনা বেড়েই যায়। তো আমার ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম কিছু না, আমারও সেম এরকমই, আমারও লাইফটা সেই একই। আর আমার একটু হয়তো অনেকের থেকে বেশি পরিশ্রম হয়ে যায়, যেহেতু বাচ্চা সবগুলো আমার ছোট, সেই কারণটায়। তারপর রাফি আলহামদুলিল্লাহ আব্বু রাফি ময়না পাখি এই কামু আসছি। উঠে যেতে চাই এই তো আল্লাহ আল্লাহ করে। তো আসসালামু আলাইকুম, আসসালাম, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আজকে রাফিকে একটু জমজমের পানি দিচ্ছি। ওর বয়স হলো 3 মাস 12 দিন। তো আজকে আমি ওকে একটু জমজমের পানি দিব। তো 12 দিন, আজকে 3 মাস 12 দিন। তো জমজমের পানি খাইয়ে তারপর আমি লাইভে আসবো। লাইভে আমি ওকে বসে বসে ইনশাল্লাহ প্রথমবার ওকে যেটা খাওয়াবো মানে সেটা শেয়ার করব। সেটা হলো আমি করেছি, আপনাদের সাথে শেয়ার করি। 1 মিনিট, পানিটা একটু পরে দেই। ভাত রান্না করছি, ভাতের চালটা আমি অনেক ভালো করে ধুয়ে নেই। তো এই চালের পানি রাখছি মানে ভাতের মার। তো এটা আমি একটু একটু খাওয়াবো, কারণ বাচ্চার জন্য পেট ভরা থাকে। আমি এটাই করি সব বাচ্চাদের ক্ষেত্রে, কারণ ও এখন হয়তো বা খেতে পারবে। আজকে দিয়ে দেখবো 1-2 চামচ, দেখি কতটুকু খাওয়াতে পারি ছোটো চামচে। আর এখন বিসমিল্লাহ বলে জমজমের পানি দিব। এটা আমার বান্ধবী ওমরা করতে গেছিলো তখন আনছে। আরও আছে আমার ঘরে জমজমের পানি। তো এটা যেহেতু আনছে বেশি দিন হয়নি, তো এটা দিব। আমার লং টাইমের আছে, যারাই যায় ওমরা করতে তারা দেয়। ইনশাল্লাহ আমরাও যাবো কোনো একদিন, দোয়া করবেন। এই তো আব্বু আঙ্গুর খায় না, কি খাবার তুমি? জমজমের পানি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম পানি কিন্তু মক্কা শরীফের জমজম পানি দিচ্ছি। বিসমিল্লাহ বিসমিল্লাহ। তো এই ক্যাপটা দিয়ে খাবো। হাসতেছে মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য। প্রথম পানি কিন্তু জমজমের খাবে, এটা আমার কাছে অনেক মানে ভালো লাগার বিষয়। এই তো বিসমিল্লাহ এই তো আমার বাবা খাইছে আলহামদুলিল্লাহ। রাফি খাইছে জমজমের পানি। আর একটু একটু খাও, একটু খাও, একটু খাও, একটু খাও, একটু খাও।
আপনারা চাইলে কিন্তু বাচ্চাকে একটু পানি খাওয়াতে পারেন, 3 মাস বয়সের পর থেকে ইনশাল্লাহ কিছু হবে না। আর ঘরে যদি জমজমের পানি থাকে চেষ্টা করবেন জমজমের পানি দেওয়ার জন্য। প্রথমে একদম পবিত্র পানি দাও। সব পানি তো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু জমজমেরটা তো স্পেশাল না আমাদের জন্য। দেখছেন কি মজা করে খাচ্ছে। আলহামদুলিল্লাহ রাফি জমজমের পানি খেয়েছে। তো এই তো, আর একটু ভাতের মাছ দিব এখন, চোখে আগে বুকে নেই। আয়শা পানি ধরো না, পানি ধরো না। আমি একটু পানি আমার বড় বাচ্চাদের জন্য ভরে ফেলতেছি, একটু সামান্য দেই, আমি প্রায় সময় দেই। আর আমি সত্যি কথা একটু অসুস্থ, জ্বর আসছে রাত্রে, কি বলবো আর। আজকে তো আমার মানে জন্মদিন, মানে কেক কাটার কথা ছিল, তো ওর আব্বুও ব্যস্ত। আসলে প্রবাসে তো চাইলেই যখন তখন সেটা করা যায় না। তা আমিও কিন্তু রাগ হই না সেই বিষয়টা নিয়ে। বিসমিল্লাহ বলে এই তো দিয়ে দিলাম। তো এটা আমার বাচ্চাদের এখন খাওয়াবো, এটার সাথে মিক্স করে দিলাম। তো আমিও আর কি মানে কি বলবো যে বেশি প্রেশার দিই না, কারণ বাচ্চা কাচ্চার রুম তো আর ছোট, প্রবাসে কিন্তু টাইম হয় না, এগুলোর জন্য টাইমের দরকার। আপনাদের ভাইয়া ব্যস্ত, তো হয়তো শুক্রবারে হয়তো বৃহস্পতিবারে হয়তো এটা করব, মানে শুক্রবারে নাহলে শনিবারে দেখি। কারণ বাচ্চাদের নিয়ে 4টা বাচ্চা নিয়ে একটু কেক কাটার ইচ্ছে আছে আমার, কারণ আলহামদুলিল্লাহ আমি 4 জনের মা। তো আমার আসলে আমার মাঝে মাঝে গর্ব হয়, আমার 4টা সন্তান, মাঝে মাঝে আমার গর্ব হয়, অনেক ভালো লাগে, ভালো লাগার দিক কাজ করে। রাফি তুমি হ্যাপি? জমজমের পানি খেয়ে আল্লাহ আমার বাবাটাকে সুস্থ রাখো, আমার সবগুলা বাবা মাকে সুস্থ রাখো, ভালো রাখো আল্লাহ আল্লাহ। আচ্ছা আমি কি জমজমের পানিটা দিয়ে ভালো করছি কিনা একটু কমেন্ট করে জানাবেন। প্রথমে কিন্তু জীবনের প্রথম জমজমের পানিটা দিলাম, এটা কি ভালো হয়েছে না বলেন তো? আমার থেকে তো মনে হয় অনেক ভালো হয়েছে। না আয়শা তুমি একটু খেয়ে নাও, যাও রাহিমের ওর সাথে, রাফির সাথে বসো, যাও। এই তো ওর জন্য এই তো মার নিলাম, এটা লাইভে আসবো, তারপর একটু খাওয়াবো, সবাইকে দেখাবো। কারণ অনেকে ছোট ছোট বাচ্চা থাকে, বলবো আপু সবকিছু লাইভে কেন আর ভিডিওতে কেন দেখাও। অনেকেরই ছোট বাচ্চা আছে যারা আমার ভিডিও দেখেন, বেশিরভাগ অংশই তাদের কিন্তু আমার মতো 2টা 3টা বাচ্চা, ছোট বাচ্চা কারো হবে এরকম। তো এগুলো জানা থাকলে তাদের জন্য ইজি হয়, কারো ফার্স্ট টাইম বেবি হবে। এর জন্যই কিন্তু আমার ভিডিও বেশিরভাগ ফ্যামিলি দেখেন, আবার ব্যাচেলার অনেকজনই দেখেন। তো তাদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা করি আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু আমার ডেইলি ব্লগ। তো আমি যেটা করি, আমি কিভাবে চলি, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর আমার বয়সটা আজকেও আপনাদের বললাম না, ইনশাল্লাহ বলবো, যখন কেক কাটবো তখনই বলবো। ইনশাল্লাহ কাটবো, কেক করব। আমার জ্বরও ছিল, আমার শরীরটা ভালো না, ঘর দুয়ারের একটু গুছানোর দরকার থাকে, বাচ্চাদের একটু রেডিমেডি করতে হয়। তো এই কারণে আর কি কেকটা কাটা হচ্ছে না আর আনা হচ্ছে না। তো কেক আনতে তো সময় লাগবে না, বাট এগুলা করতে প্রিপারেশন করতে একটু লাগবে। আর আমিও হঠাৎ বলতে পারি না কেন যেন একটু অসুস্থ হয়ে গেছিলাম, মানে রাত্রে অনেক জ্বর আসছিল আমার। আব্বু 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 এই তো। তো চলুন দেখুন পুরো ভিডিওটা, ভালো লাগবে। আর ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আর আমার বাচ্চাদের জন্য মা একটু দোয়া করবেন, হ্যাঁ সবাই একটু দোয়া করবেন, বেশি বেশি করে দোয়া করবেন। আচ্ছা তুমি একটু আসো আম্মু, ওদের একটু পানিটা খাইয়ে দিই। হ্যাঁ ধরো, বিসমিল্লাহির রহমানির রহিম বলো, পানি খাও। আল্লাহ, বাম হাত দিতে নাই বাচ্চাদের মাথায়, আমার শাশুড়ি বলে, আমার মা বলে, সবাই আমাকে অনেক উপদেশ দেয়, আমি ওইভাবে চলার চেষ্টা করি। যাক আলহামদুলিল্লাহ ওকে খাওয়ালাম, এখন রায়হানকে খাওয়াই। ধরো বিসমিল্লাহ বলে পানি খাও, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা জমজম কূপের পানি, এটা খেলে হেলদি হয়, এটা আল্লাহ ভালো রাখে। মাশাআল্লাহ রাফিকে দেখেন, রাফিকে দেখেন, রাফিকে দেখেন, উল্টায় গেছে দেখছেন। আমি ওকে রেখে গেছি, ওকে কিনারায় রেখে গেছে, এটা রিক্স এখন দেখছি। দেখুন মাশাআল্লাহ, দেখুন আমার মনে হয় জমজমের পানি খেয়ে ও আরো মাশাআল্লাহ এনার্জি পেয়ে গেছে, দেখছেন আল্লাহর রহমতে। দেখেন ফার্স্ট টাইম ও এবার উল্টে এখানে চলে আসছে, আলহামদুলিল্লাহ। ওর 3 মাস 12 দিন চলতেছে,
আমি তোকে দূরে রাখি, কারণ পড়ে যাওয়ার চান্স আছে। থাকো তুমি দূরে। এই দেখুন দেখুন উঠে যেতে চায়, দেখছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রথমবার রাফি এইভাবে করে উল্টিয়ে গেল। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, এই উঠে যেতে চায়, এমনি তো উঠতে চায় কিন্তু ওইভাবে উল্টিয়ে ও চলে গেছে। এটা অনেক প্রথমবার হয়েছে। আমি এখানে ওই যে ওকে খাওয়ানোর জন্য এটা নিছি টয়লা, তা ওদের একটু পানি খাই দিয়ে। ও দেখুন মোবাইল দেখে মাশাআল্লাহ করে। এই আসো, এই আসো, এই আসো পানি খাবা। আয়শা এখন তোমার টান। আমার ওইটা আমার মুটা ধরো ধরো, বেশি বেশি খাও। রাহিমকে একবার খাওয়াইছে, আরেকবার খাও। রাহিম পানি খেলে ভালো শরীরের জন্য। ধরো। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, কন্টিনিউ করুন। আয়শা বল আসসালামু আলাইকুম, কেমন আছে? রাহিম একটু বলো, রাহিম চেঞ্জ করে দিব যদি তুমি আসসালামু আলাইকুম বলো। যাও বলে আসো। আচ্ছা আমি চেঞ্জ করে দিই, তুমি আগে আসসালামু আলাইকুম বলে আসো ক্যামেরা। যাও যাও যাও, ওইখানে ওইখানে যাও বলো। আচ্ছা আমি দেখতেছি তো, আমি কথা না শুনলে বল আসসালামু আলাইকুম বলো। আমি রাফিকে খাওয়াবো, আব্বু তাড়াতাড়ি বলো। বল আসসালামু আলাইকুম। ওকে, রাহিম বল আসসালামু আলাইকুম, দোয়া করবেন। আচ্ছা কন্টিনিউ করুন ভিডিওটা। আর এখানে দেখুন এটা হলো ওদের মানে খেলার রুম, দেখুন কি অবস্থা করে রাখছে। মানে বাচ্চারা এরকমই করে, প্রতিদিন ক্লিন করা হয়। তো এখন আমি এই রুমটা আবার ক্লিন করব। আর আপনারা সবসময় দেখতে পারেন মেয়ে মানুষের হাতের ঝাড়ুটা তো অবশ্যই দেখবেন, মাইন্ড করেন না। আমি কিন্তু খারাপ কিছু বলতেছি না, আমি খারাপ উদ্দেশ্যে বলতেছি না। আমি বলতেছি যে ঝাড়ুটা দিয়ে সবসময় রুম ক্লিন। আর সকালবেলা ঘুম থেকে উঠে ওনাদের শুরু হয়ে যায় ঘর ঝাড়ু পোছা, তারপর গুছানো, এটা শুরু হয়ে যায় সব মেয়েদের। আমার ক্ষেত্রে সেম এরকম। আমি দুবাইতে আছি দেখে কি হয়েছে, আমারও কিন্তু সেম অবস্থাই। আমি এই যে দেখুন ঘর দুয়ার গুছাচ্ছি, ক্লিন করছি। আর অনেকে বলেন আপু তুমি কেন ইউটিউব খুলেছো, তুমি ভিডিও করো, তুমি ব্লগ ভিডিও করো, বাচ্চা সামলাও। আলহামদুলিল্লাহ অনেকেরই বাচ্চা আছে। আসলে কি একটা কিছু করতে থাকলে মানুষের ভালো লাগে। যেমন অনেকেই আছে প্রবাসে আমার মতোই, কারোর সাথে কথা বলতেছে ফ্যামিলির সাথে, মানে অনেক বোর হয়। একটা কাজ করলে না টুকিটাকি বোর। আমার বাচ্চাদের অনেক ভালোবাসা দিয়ে থাকেন, আমাকে অনেক ভালোবাসা দিয়ে থাকেন, তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনারা আমাকে যে এত সাপোর্ট করেছেন, এত সান্ত্বনা দিয়েছেন, তার জন্য আমি হাজারবার যদি আপনাদের ধন্যবাদ জানাই কম হবে। আপনারা আমার একটা পরিবার হয়ে গেছেন। আর এখন তো কোনো প্রশ্নই আসে না আমি মানে সোশ্যাল মিডিয়া থেকে চলে যাই, এরকম কোনো প্রশ্নই আসে না। কারণ কেন আসে না, আপনারা আমাকে বিপদে আপদে যেভাবে আমাকে সাপোর্ট করবেন, দেখা যায় আমার পরিবার হয়ে গেছেন। আমার সত্যি কথা এক কথাই, মানে যেভাবে আমার সাথে কথাবার্তা বলেন আপনারা, আমার ভালো মন্দ সব কিছু আমাকে বুঝ দেন, সান্ত্বনা দেন, অনেক সুন্দর কমেন্ট করে করে আমাকে বুঝান এভাবে চলো ওইভাবে চলো। অনেকের বাচ্চা আছে, অনেকে জিজ্ঞেস করেন, অনেকে আমার থেকে কিছু জানতে চান, এবং কি অনেকে আমাকে অনেক কিছু বলেন, আমাকে মানে বলেন যে এভাবে চলো, এটা ভালো হবে, বাচ্চার জন্য এটা করো। এগুলো শিক্ষণীয় অনেক বিষয় আছে, যেই কারণে তো সোশ্যাল মিডিয়া থেকে যাওয়ার এখন প্রশ্নই আসে না। সবাই আমাকে সাপোর্ট করবেন, দোয়া করবেন আমি যেন বাচ্চাগুলো নিয়ে সব সময় থাকতে পারি। আসলে বাচ্চাগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় কাজ করা অনেক ইজি না। তারপর আমার একটা স্বপ্ন, আমার একটা আশা আপনাদের নিয়ে থাকার জন্য, চলার জন্য। তো আমাকে সবাই অবশ্যই সাপোর্ট করবেন। আর ভিডিও শুরুতে একটি লাইক করে দিবেন। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর রুমটা দেখুন একদম সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি, দেখিয়ে দিলাম। আর বাহিরের ভিউটাও আপনাদের দেখিয়ে দিলাম। আর রাত্রেও দেখুন কি সুন্দর গাড়ি চলে।